সবগুলোকে একসঙ্গে ছাড়তে পেরেছি। এমনি ওয়েদারটা খারাপ ছিল, তো কাউকে ছাড়তে পারিনি। তো আজকে সকাল থেকে বাড়িতে ছিলাম, তো ওই জন্য সবাইকে স্নান করিয়েছি। তো কিছু স্নান করানোর পর সব ব্রাশ করিয়েছি। অনেকেই ভাবে এতগুলো বাচ্চাদের কি করে মেনটেন করি কি করি না। তো আজকে পুরোটাই এত সুন্দর ওয়েদার পেয়েছি এদের জন্য, সকাল থেকে রাত অব্দি পুরো আমরা টাইম দেবো এদেরকে। আমি খুব একটা বাড়িতে থাকি না নিজের কাজের ব্যস্ততার জন্য, তো সেই জন্য পুরোটাই টাইম এদের আজকে স্পেন্ড দিলাম। তো আজকে আমার বাড়িতে কিছু দিদি এসছে বাচ্চা নিতে। আজকে হচ্ছে সানডে, এসছে দিদিরা কুকুর কিনতে। তো আজকে তো বিভিন্ন জায়গায় হাট বসে, দিদির খুব শখ যে একটা ভালো কালচার ফর্ম কিনবো বা কুকুর দেখবো। আমি প্রত্যেককেই বলি বাড়িতে আসতে। তো আজকে বাড়িতে আছি, দিদি আমাকে দুদিন আগে ফোন করেছিল, তো বাড়িতে এসছে। তো দিদি এসছে আমার বাড়িতে, দিদির অনেক দিনের শখ যে কালচার ফর্ম কিনবে। আজকে রবিবার বলেই দিলাম আগেও। তো আজকে বিভিন্ন জায়গায় হাট বসে, কিন্তু দিদি ঠিক করেছে নিলে আমি বাড়ি থেকেই নেব। তো অনেকে ভাবে যে বাড়িতে এসে একটা দুটো কুকুর দেখাই, বা অনেকে দেখায় না। আমি তাদেরকে বললাম আমার বাড়িতে যা কুকুর আছে সব এখানে ছাড়া আছে, আরও কিছু প্রেগনেন্ট কুকুর আছে সেগুলোকে তো আটকে রেখেছি। দিদি এসো, তুমি এসছো দাদা, তোমার যেটা মনে হয় খারাপ ভালো আমাকে বলো, যে এইটা দাদা আমার খারাপ লেগেছে, এটা ভালো মনে হয়েছে, কেমন দেখেছে তুমি বলো। কেননা দেখো, তোমরা ভালো বললে নেক্সট সামনে যারা কুকুর নিতে আসে বা কুকুর সম্বন্ধে যাদের ধারণা যে কালচার কম কামড়ে দেয়, সেটাও তুমি কালচার কম কামড়ে দেয়। তো সামনে আপনারা আছেন, দিদিরা এসছে, এরা তো দিদিরা প্রথম বাড়িতে এলো, 1 ঘন্টা থাকবে, একটা বাচ্চা নিয়েওছে, সে কোনটা নিয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দিদি তোমার কেমন লাগলো তুমি বলো। যেন যারা, আমি বলি না সবসময় যে আমার থেকে কুকুর কেনো, আমি প্রত্যেককে বলি যে আমার থেকে কুকুর কিনতে হবে। বাজারে বিভিন্ন জায়গায় যেখানে ভালো তোমার মনে হবে তুমি কেনো, কিন্তু যে বাচ্চাটাকে নিয়ে যাবে অ্যাটলিস্ট সেই বাচ্চা যেন সুস্থ বাচ্চা হয় বাড়িতে। কেন দিদিরা এসছে, ওনারাও কিন্তু আমাকে যতটা এদের প্রাইস আমি চেয়েছি সেইটাই আমাকে দিয়েছে। আর সব থেকে বড় কথা, বাচ্চাটার ভ্যাকসিন করা ছিল না, তো দিদির সামনেই আজকে আমি ভ্যাকসিনটা করিয়ে দিয়েছি। বাকি ভ্যাকসিনের শিডিউল আমি আপডেট করে দেবো। বলো দিদি তোমরা কিছু। হ্যাঁ, খুবই ভালো লাগলো। আর সত্যি কথা বলতে অনেকের মাঝে দাঁড়িয়ে রয়েছি, কেউই কামড়ায় না, খুবই ভালো, ওনার ব্যবহারও খুব ভালো। আর আমার সামনেই ভ্যাকসিন করালো, সব মিলিয়ে ভালোই। না না, দামও অ্যাফোর্ডেবল মধ্যে। এমনি এটা তো কামড়ায় না, খুব শান্ত, এমনি খেলে, খুব দৌড়াচ্ছে, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই। আপনারা চাইলে আসেন, বাড়িতে আসেন, বাড়ি থেকে এসে নিয়ে যান, কোনো সমস্যা নেই। আর ভ্যাকসিন দাদা আমাদের সামনেই দিয়ে দিয়েছে। অনেকে বলে যে ভ্যাকসিন দেওয়া আছে, মিথ্যে কথা বলে করে। এই দাদা দেখলাম না, আমাদের সামনেই দিয়ে দিল। একদম এসে জিজ্ঞেস করলো ভ্যাকসিন দেওয়া আছে, বললো না, বললো দিয়ে দিচ্ছি, আমাদের সামনেই দিয়ে দিচ্ছে। তো আপনারা যখন আসবেন নেবেন, আপনারা দাদা এই সত্যি মানে কথা বলতে খুবই ভালো লাগলো দাদাদের সঙ্গে, দাদাদের ব্যবহার বা সব কিছুই। আপনারা আসুন, একবার এসে দেখুন, ভালো লাগবে। নেন না নেন সেটা পরের কথা, কিন্তু একবার এসে ঘুরে যেতে পারেন। আমি ভিডিওতে দিদিদের দেখিয়েছিলাম, ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিদি এই বাচ্চাটাকে একবার দেখাও। হ্যাঁ, এই যে এই বাচ্চাটা দিদি পছন্দ করেছে। যখন অনেকে ভাবে দাদা অনেক বাচ্চা থাকবে, আমি প্রত্যেককেই বলি এই কুকুরের কিন্তু অত বাচ্চা থাকে না, 2-3টে বাচ্চা হয়। তো সেই বাচ্চা যে যখন পারে বুক করে বিভিন্ন জায়গায় চলে যায়। তো দিদিরা এই বাচ্চাটাকে বুক করলো, দিদির সামনেই আমি ভ্যাকসিন করিয়ে দিলাম। আমি ভ্যাকসিন হয়নি সেটাও আমি জানিয়ে দিয়েছি যে দিদি ভ্যাকসিন হয়নি। তো দিদি আমার এখান থেকে ভ্যাকসিন করালো। এই মুহূর্তে আমার কাছে আছে এই 3টে বাচ্চা, 3টেই মেল বাচ্চা, ঠিক আছে, 3টেই মেল বাচ্চা কালচারের। যা তুই যা করে 3টে কালচারের মেল বাচ্চা আছে, এটাই 4টে ছিল, এখন একটা চলে যাচ্ছে। যার দরকার, কেউ যদি মনে করে যে ভালো জায়গা থেকে ভালো ব্রিড কালচার আমি নেব, তাহলে এসে ঘুরে যেতে পারো, নিতে হবে এরকম কোনো কথা নয়। কিন্তু তাদেরকে একটা করে প্রত্যেককেই বলি, অনেকের ধারণা থাকে যে এই কুকুর হয়তো ছোট ব্রিড যে 5-6 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, তাদেরকে বলছি তারা প্লিজ ফোন করবেন না। কেন আমি যেভাবে কুকুর বাচ্চা এদেরকে মেনটেন করি, আমার ওই মেনটেনেন্স কস্টে আসে না। এবার আপনাদের ইচ্ছা, আপনারা একবার ঘুরে যেতে পারেন, কখন কিরকম লাগবে না লাগবে সেটা আপনারা এসে একবার দেখে যাবেন, কেমন লাগলো সেটা একবার প্লিজ দেখে যাবেন। অনুভূতি আনন্দ মানে মনে বলে প্রকাশ করানো যাবে না, মুখে বলে সেটা কম পড়ে যাবে। তো এদের সঙ্গে যতটা পারি আমরা টাইম কাটাই, ঠিক আছে। তো আজকে সকাল থেকেই এদেরকে ছেড়েছি, এতদিন তো রোজ ছাড়া থাকে, কিন্তু আজকে বৃষ্টি পড়ছে, আজকে সব বাচ্চাকে স্নান করিয়েছি। আমি প্রত্যেককেই বলি যে
কারোর যদি কোনো মনে হয় একদিন বাড়িতে ঘুরে যাবেন, অতি অবশ্যই ঘুরে যেতে পারেন। বাচ্চা তো কম বেশি সবসময় থাকে। আর দেখুন একটা কথা বলি, অনেকেই ভাবে যে বাচ্চা হয়তো কম দামে পাওয়া যায় বা কি, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। আমি যা রোজগার করি, আমার তো অন্য একটা প্রফেশন আছে, আমি যা রোজগার করি তো ওইখান থেকে যেটুকুনি আমার আয় হয় সেটাতে আমার সংসার চলে। আর এদের পয়সায় যা বাচ্চা হয়, যা বাচ্চা এদিক ওদিক যায়, তো এদের পয়সায় এদের মেনটেনেন্স হয়। আমার এত নেই, যদি থাকতো তাহলে আমি আরও অনেক বেশি বাচ্চা করতে পারতাম। কিন্তু যতটা আছে আমরা বাড়ির প্রত্যেকটা সদস্য এদের সঙ্গে খুব এনজয় করি, খুব টাইম কাটাই, ভালো মুহূর্তগুলো কাটাই। আর মনে কোনো দুঃখ নেই আমাদের। হ্যাঁ, মনে অনেকের হয়তো টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু মনে যে একটা ব্যথা, যে কি কষ্ট, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি বলি এটা আমার দরকার পড়ে না। আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করেও দেখেছি, তাতে আলটিমেট যেটা পেয়েছি তার থেকে বেশি মজা হচ্ছে এদের সঙ্গে সময় কাটিয়ে। এই দেখো আজকে এদেরকে সব স্নান করিয়েছি, কালকে বাড়িতে থাকবো, সব পুকুরের নখগুলো কাটবো, যাদের বড় বড় নখ হয়েছে দেখে দেখে পুরো A to Z। এদের সঙ্গে যে সকাল থেকে রাত অবধি আমাদের কোথায় চলে যায় টাইম, আমি নিজেরাও বুঝতে পারি না। মানে টাইম আমার 24 ঘন্টায় আমাদের টাইম কম পড়ে যায়। যে ভাবি যদি আরও বেশি সময় হতো তো আরও এদেরকে বেশিটা টাইম আমরা দিতে পারতাম। তো যাই হোক, 24 ঘন্টার পরে তো আর চাইলেই তো সব কিছু পেয়ে যাব না। তো তার মধ্যে থেকেও বলি, যাদের বাড়িতে বাচ্চা নেই, পোষ্য নেই, অনেকের ধারণা যে বাড়িতে বাচ্চা থাকলে যে বাচ্চা লোম বা কিছু, আমার ছেলে আজকে যিশু হাত থেকে নাক থেকে ওটা বার করে দাও, নাকের মধ্যে আঙুলটা দিও না, নাকের মধ্যে আর দিও না। তো দেখো যিশুও ছোট, এই ছোটোবেলা থেকে এই নিয়েই ওর কাজ। অনেকে বলে যে ওর গায়ে লোম, মুখে লোম আসবে। আমি বলি যদি ঠিকঠাক মেনটেন করো, ঠিকঠাক যত্ন যদি রাখো, তো কোনো কিছুর সমস্যা হবে না। আমার ছেলেও এদের সঙ্গে 24টা ঘন্টা এদের সঙ্গেই কাটায়। মানে এত চটকায় ওদেরকে, এত চটকায় সে বলে বোঝানো যাবে না। তো যদি কারোর বাড়িতে মনে হয় যে একাকিত্ব লাগছে, আর আমি সবথেকে বড় কথা ছোটো ব্রিডটা এই কারণেই সবাইকে বলি প্রেফার করতে। দেখুন এইগুলো তো 2-3-4 কিলোর মধ্যে ওজন। হ্যাঁ, তো এই বাচ্চা নিয়ে গিয়ে আপনি সবসময় ক্যারি করতে পারবেন, কোথাও নিয়ে আপনি ঘুরতে যেতে পারবেন। আমরা তো তাই করি, ধরে নিন আমরা সবগুলোকে তো কোনো দিন নিয়ে যাওয়া সম্ভব হয় না। কোনো দিন আমরা দুজন ঘুরতে গেছি কোথাও, আমরা কী করি, আমরা দুজন দুটো করে নিয়ে চলে যাই। এবার সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাই, কাউকে যে একবারে নিয়ে যাই তা কিন্তু নয়। আজকে এই দুটোকে নিয়ে গেলাম, ওরা দুজন ঘুরলো, কালকে এই দুটোকে নিয়ে গেলাম, ওরা ঘুরলো, এই করে করে সবাইকে ঘুরতে নিয়ে যাই। তো এটাই হচ্ছে মজা এদের সঙ্গে টাইম কাটানোর। এটাই প্রত্যেককে বলবো যে যাদের বাড়িতে পোষ্য নেই, চেষ্টা করবেন একটা ছোট কোনো পোষ্য রাখার। কি আর বলবো, মানে এতটাই ভালো টাইম কেটে যাবে। আর সবথেকে বড় কথা, এগুলোর মধ্যে বাড়িতে থাকলে না আপনার মনে হবে না যে একটা বাড়িতে কোনো আমার একাকিত্ব লাগছে। কোথা থেকে কোথায় আমাদের বাড়ির মানে এতগুলো সদস্য, কোথা থেকে কি মানে যে কি চলে যায় টাইম, মানে বললে সারাটা দিন থাকার পরে এদেরকে নিয়ে যখন ছেড়ে বসি না, এরকম পায়ের ওপর পা তুলে, মানে নিজের একটা রাজা রাজা ফিল হয়। যে আমার মনে হয় না আম্বানিও এত সুখে আছে, টাটা বিড়লা, আদিত্য বিড়লা এরা এত সুখে আছে, আমরা যা হ্যাপি আছি। দুবেলা যে কিভাবে এদেরকে খাবার জোগাড় করি, বা এরা আমাদের যে কিভাবে আমাদের সঙ্গে যে ফ্যামিলি মেম্বার হয়ে গেছে, সেটা যারা ঘাটে, যাদের বাড়িতে পোষ্য আছে তারাই একমাত্র বলতে পারবে। ঠিক আছে, তো দেখো ভিডিওটা আর বেশি বড় করব না। অনেক দিন পর এদেরকে ছাড়লাম বাইরে, আর এত যা বৃষ্টির ওয়েদার, সেটা তো আর বলে কোনো মানে বললে কম হয়ে যাবে। এবারে যা বৃষ্টি হচ্ছে, তো বেচারিদের ছাড়তেও পাচ্ছিলাম না। এমনি ওরা উপরে ছাড়া থাকে, কিন্তু এই যে আজকে একদম সব কটাকে স্নান করিয়ে পরিষ্কার করে ব্রাশ করে অনেক দিন পর এরা এই ছাদে ওরা ঘোরাফেরা করে, ওপর থেকে নিচে আসে, নিচে থেকে ওপরে যায়, সবাই একসঙ্গে থাকে। তো আজকে এদের সব কটাকে একসঙ্গে ছেড়েছি সকাল থেকে টাইম করে, এরাও খুব আনন্দ হলো। কিন্তু এদেরকে আজকে মিষ্টি খাওয়ানোর কথা ছিল আমার, কিন্তু আমি মিষ্টি খাওয়াতে পারলাম না। দেখি রাতের বেলা সময় হলে মিষ্টি খাওয়াবো। আমি কিন্তু এদের মাঝে মাঝে রসগোল্লা খাওয়াই। হ্যাঁ, অনেকে ভাবে যে মিষ্টি খাওয়াবেন, ডাক্তার বারণ করেছে। তাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু রেগুলার নয়। এদেরকে মাঝে মাঝে একটু করে ট্রিট দিই। আমরা যেরকম মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাই না, তো এরা মাঝে মাঝে খুব গরম পড়লে আইসক্রিম খায়, এরকম একটু ভালো কিছু দিন হলে একটা করে রসগোল্লা খায়। তো এই হচ্ছে এদের সারা দিনের লাইফস্টাইল। আমি প্রত্যেককে বলি যে বাড়িতে এসে একবার বাচ্চাদের দেখে যান। অনেকে ধারণা যে এতগুলো বাচ্চা ঠিকঠাক ভ্যাকসিন হয় কিনা, ডিওয়ার্মিং হয় কিনা,
তাদেরকে আমি প্রতিটা ভিডিওতেই একটা কথা বলেছি, আবারও বলছি, কারোর যদি মনে হয় থাকে এরকম আমার বাড়িতে সব খাতা মেনটেন হয়, এসে অনায়াসেই আপনারা ঘুরে যেতে পারেন, একবার দেখে যেতে পারেন যে এরা কী কাজ করেছি সেটা হচ্ছে ওদের। এবারে আমি ওদের ঘরটা সুন্দর করে টাইলস করে দিয়েছি। চত বাবা, চলো এসো এসো, এখানটা এসো এসো। এই ঘরটা পুরো টাইলস করানো ছিল না, তো আমি কি করেছি এবারে এই ঘরটাকে পুরো টাইলস করেছি, রং করে দিয়েছি। হ্যাঁ, কেন এরা থাকে, এদেরকে মেজে থাকলে কীরকম লাগছে, আমি ওই জন্য ম্যাট ফিনিশ টাইলস বসিয়েছি, দেখতেও সুন্দর লাগবে। আর সবাই যে কোনো ব্রিড বাড়িতে রাখার, সে যার যেরকম সামর্থ্য, কেউ যদি মনে হয় ব্রিড ডগ রাখবেন ব্রিড ডগ, কেউ যদি মনে হয় ইন্ডিয়ান ডগ রাখবেন ইন্ডিয়ান ডগও খুব ভালো হয়, যদি রাখতে পারেন ইন্ডিয়ান ডগ খুব ভালো হয়। তো যাই হোক, ভিডিওটার বেশি বড় করছি না। তো দেখো এই সব ঘরে সব কেস সব সুন্দরভাবে ওদের সাজানো থাকে, আর এখানে ওদের খাবার টেবিল আমি তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে খাবার দাবার ওষুধ সব ওদের হাতের সামনে রাখা থাকে, কখন কি লাগে না লাগবে না লাগবে সব হাতের সামনে রেখে দিই। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করছি। এই বাচ্চাটা সামনেই যাবে, বেশি দূর নয় আমাদের। দিদি তোমার বাড়ি কোথায়? দমদম ক্যান্টনমেন্টে যাচ্ছে বাচ্চাটা। তো আমি বলেছি, দিদিরা বলেছে যে কোথা থেকে ভ্যাকসিন করবো না করবো, আমি বলেছি আমার নিশ্চয়ই টাইম হলে আমি গিয়ে, আমার এখান থেকে বেশি দূর নয়, আমি গিয়ে করিয়ে দিয়ে আসবো। আর এছাড়া সমস্ত যা প্রবলেম তার জন্য আমি আছি, যতটা আমি জানি এই সম্বন্ধে। তো ভিডিওটা চলার বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। কেমন লাগলো তোমরা প্লিজ একটু জানাও। চলো টাটা।